গুড মর্নিং সবাইকে। দিনটা শুরু করছি আমার গার্ডেন দিয়ে। আর তোমরা জানো আমার ভিডিওর ফার্স্ট টাইম হচ্ছে আমার গার্ডেন ভিডিও থাকে, কারণ আমার গার্ডেন যারা গাছগাছালি যারা পছন্দ করো আমার ভিডিওতে দেখো, সবাই তো সব রকম পছন্দ করো, হাতের পাঁচটা আঙুল সমান নয়, আমি আগেও বলেছি। তো আমার গার্ডেন ভিডিও যারা পছন্দ করো তাদের ভিডিওটা সবার আগে থাকে। তো দেখো, কালকে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি। ড্রাগন ফুল প্রচুর হয়েছিল। ড্রাগন ফুলটা হচ্ছে সাধারণত রাত্রিবেলা ফুটে আর সকালে দিনের আলোতে শুরুতেই কিন্তু ঝিমিয়ে পড়ে, শুকিয়ে যায়। আমি দেখলাম যে শুকায়নি, খুব সুন্দরভাবে আছে, যদিও এখন 6:30 বাজে। তো আমি প্রচুর কাজ করছিলাম, সারা রাত খুব একটা ঘুমোতেই পারিনি, একটু 1-2 ঘন্টার মতো তাও ভালোভাবে ঘুমোতে পারিনি, কারণ জুবিসোনা কালকে 2:30 থেকে 3টের মধ্যে ঘুমিয়েছে তার জন্য। আর আমি আজকে ঘুমটা একদমই হয়নি বলে অনেক ভোর ভোর উঠে অনেক কাজ করেছি জানো আজকে, অনেক কাজ। ওই সাইডটা হচ্ছে দেখো, এই সাইডটা অনেক রকম গাছ বসিয়েছি আমি, গাছগুলো এক্ষুনি জল দিয়েছি। প্রচুর রোদে তো প্রচুর তেজ, তোমরা জানো এত এত রোদ হচ্ছে, যার জন্য ওদেরকে আমি স্নান করিয়ে দিলাম। এই দেখো, একদম স্নান করে দিয়েছি। এবার দেখো এইখানটা করে আমি এক্ষুনি শাক লাগিয়েছি, এখানটা পুঙ্কু শাক লাগিয়েছি। এই যে এক্ষুনি পুঙ্কু শাকগুলো দিয়েছি, কেন বলো তো, এটা হচ্ছে গরমের পুঙ্কু। আর এখান থেকে আমি এক্ষুনি অনেকগুলো বেগুন তুলে নিয়েছি। এগুলো হচ্ছে ঝুরি বেগুন, কি পরিমাণ ঝুরি বেগুন হয়েছে শুধু দেখো। ওই সাইডের গাছ, এই লাইনটাতে না একই সাইজের বেগুন সব, ওই যে ছোট্ট ছোট্ট ঝুরি বেগুন, কি সুন্দর হয়েছে দেখেছো এই সাইডটা। আর অনেকগুলো বরবটিও আমি তুলে নিয়েছি, আজকে আর শাকটা তুললাম না, পরে ওটা নেব। আর আমি তোমাদেরকে দেখাই, দেখো ফুলগুলো এখনও আছে দিনের আলোতে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, খুব সুন্দর দেখতেও লাগছে কিন্তু। হ্যাঁ, এই সাইড দিয়ে বেরোই, ভেন্ডি গাছগুলো না আমাকে ঠিক করতে হবে। কালকে আমি অনেকগুলো বেগুন তুলেও নিয়ে গেছি, এটা হচ্ছে গোল বেগুন, তোমরা জানো দেখেছো। আর এই সাইডের গাছ যে কটা আছে সব কটা গোল বেগুন। আমি ওই সাইডটা যেতে পারছি না, এখন পরে যাবো। ওই সাইডে লঙ্কা কতগুলো হয়েছে এখনও দেখিনি। আর তারপরে চলো, এখানে একটা কুঁদরি গাছের ডাল বসিয়েছি। আগের দিন প্রথমে যে কুঁদরি গাছের ডালগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা হয়েছে, সেখানেই কুঁদরিগুলো হচ্ছে। আর এরপরে এই গত পরশু দিন মনে হয় আমি আরও 2-3টে ডাল নিয়ে এসেছি, সেগুলো এইগুলো ঠিক আছে। আর এই যে সবজি অনেক তুলে নিয়েছি দেখেছো। এবার চলো তোমাদেরকে দেখাই, এই কুঁদরি গাছ থেকে একটাই গাছ বেঁচেছিল, এই একটা গাছ থেকে অনেকগুলো আমি কুঁদরি নিয়েছি। এই যে অনেকগুলো কুঁদরি, মানে যে কটা ছিল মোটামুটি 2 দিন উঠে উঠে তুলে সব খালি করে দিয়েছি গাছটা। একটাই গাছ এখানে না মরে বেঁচে আছে এই যে, মানে ওপর ডালটা শুকিয়ে গেছে আর এই একটাই ফ্যাকড়া বেরিয়ে এরকম হয়েছে, বুঝতে পেরেছো। আর এই যে লাস্ট নিয়ে এসেছি, এই যে এখানে লাগিয়েছি কয়েকটা, যেখানে সেখানে মোটামুটি লাগিয়েছি। আচ্ছা চলো তাহলে। আর এতক্ষণ গাছগুলো প্রচণ্ড রোদ তো, ওই জন্য হচ্ছে স্নান করালাম। গাছগুলো স্নান করানোর পর এতক্ষণ ধরে এই যে অনেক কাজ করেছি, প্রায় 2 ঘন্টার মতো কাজ করেছি ছাদে জানো। চলো এবার হচ্ছে আমি তোমাদের কিছু করলাটা দেখাই। এই যে আর দেখো কত কত করলা হয়েছে, যাই জবিসোনা ঘুম থেকে উঠে গেছে। চলো তাহলে, আর দেখো কুমড়ো ফুল হয়েছে, কি সুন্দর না। চলো দেখতে থাকো। ফাইনালি একটা শখ পূরণ হচ্ছে, আর এটা অনেকদিনের ইচ্ছে ছিল। এখানে দেখো, জামা কাপড় রাখার জন্য আমি স্টিলের রড দিয়ে একটা সুন্দর টানা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দেয়ালের 2 সাইডে হবে। আর ঘরে আরো টুকিটাকি কাজ, আজকে সারাদিন শুধু কাজই হয়ে যাচ্ছে ভোর থেকে। মানে ভোর থেকে আজকে আমি এমনি এটা আমার রেগুলারই হয় প্রত্যেক দিনের কাজ। আর দেখো আমার জন্য আরো কাজ কিন্তু রেডি হয়ে থাকছে। আর এটা হচ্ছে 3 দিনের কাজ। আর এখানে দেখো প্রচুর পরিমাণে সেই দরজার যে পর্দাগুলো হয় না, দরজার জানালার, তার জন্য এইগুলো নিয়েছি। মানে ওই যে স্টিলের রড গুলো, এগুলো কি বলে আমি জানি না। স্টিলের রড গুলো হয় না, ওগুলো ওই মাথায় মাথায় দিয়ে দেবে যেন খুলতে খুব সহজে খুলতে পারি। আর পর্দাগুলো যেন আমি সহজেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আর আমার যেগুলো আছে, মানে যেগুলো এই মুহূর্তে আছে যেগুলো খুব খারাপ অবস্থা, যেহেতু এই বাড়িটা যখন নিয়েছিলাম তখন থেকে দেখতে পাচ্ছ দরজার 2 সাইডে কেমন ভাবে করা ছিল। এটা আমার অনেকদিনের ইচ্ছে যে দরজার 2 সাইডটা আমি খুব সুন্দর করে পর্দা লাগানোর জন্য আমি খুব সুন্দর করে এইগুলো আনবো, ডেকোরেশন করবো। এটা অনেকদিনের একটা শখ, যাই হোক ফাইনালি পূরণ হচ্ছে সেটা। আর দেয়ালের এই সাইডটা হয়ে গেছে প্রায়, মানে এবার শুধু রডগুলো লাগিয়ে দেবে। আর এই সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করার পর দেখো, এটাকে বললাম যে খাটে ঘুমোতে, একদমই বলো না, কোনো কথা শোনে না, সবাই শুয়ে পড়লো আর ওটা হচ্ছে খাটের উপরে ঘুমিয়ে গেছে। আর আমি দেখো এখানে কোনো সাজগোজ নেই, দেখো সাজগোজ নিয়ে কথাই বলা যায় না, প্রচুর গরম। আর এখানে দেখো কিছু থানকুনি গাছ, তোমরা জানো যে আমার জীবনই হচ্ছে এই গাছ গাছালি লাগানো, বেশিরভাগটা আমার ব্লগে শুধু গাছই থাকে। জানোই তো, কিছু থানকুনি গাছ এনেছিলাম, এগুলো ছাদে লাগাবো। এরপরে দুপুরবেলা একটু ভাবছিলাম যে কিছু খাবো, কিছু খুঁজছিলাম, তারপরে খুঁজেই সেরকম কিছু পেলাম না। খাবার কিন্তু অনেক রকম আছে, কিন্তু কিছু খুঁজে পেলাম না। ভাবলাম একটু আইসক্রিম যদি থাকে। তো বুঝতেই পারছো বাচ্চারা আছে,
মানে আমার জন্য যে কিছু থাকবে এক্সট্রা করে এরকমটা হয় না সেটা। ওদের ইচ্ছে হলে ওরা সেই সময় খেয়ে নেয়, এই আরকি। তো হচ্ছে আমি খুঁজেই পেলাম না। আর এগুলোতে দেখছিলাম এগুলো জল ভরা আছে নাকি। তো যাই হোক, জল ভরা নেই ওগুলো। বাড়িতে না দুজন অতিথিকে এনেছি, সেটা তো তোমাদের সাথে এখনও শেয়ার করাই হয়নি। তবে তোমাদের সাথে এই ভিডিওটা আমি পরে শেয়ার করব ওদের কাছে গিয়ে। যদি আমি ওদের কাছে গিয়ে অনেক বকবক করতে থাকি তাহলে ভিডিওটাও কিন্তু অনেক লং হয়ে যাবে, আর আমি যে কাজে এসেছি সে কাজটাও কিন্তু সফল হবে না। আর তোমাদের বোরিং লাগবে, অত বড় ভিডিও আমি দিইও না। আর দেখো আমার বেডের নিচটা অনেকটা বড় জায়গা ছিল, আমি দুটো দেশি মুরগি এনেছি। এখানে আমাদের ওখানে না দেশি, আমি যেখানটা থাকি দেশি মুরগি অতটা পাওয়া যায় না, ঠিক আছে। তো কি সুন্দর বাতাবিগুলো হয়েছে। তারপরে আমি বাতাবিগুলো দেখতে দেখতে হঠাৎ আম গাছের দিকে চোখটা গেল। মাত্র কয়েকটা আম হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তার মধ্যে কাঠবিড়ালি তো অনেকগুলো খেয়ে নিয়েছে। আর ওই একটা পেকেছে আর ওই সাইডে একটা পেকেছে, চলো পারি এগুলো। আর তারপরে ওই দেখো একটা বুলবুলি পাখির বাসা হয়েছে, দেখেছো? ওখানে বাসা করার কারণ আছে, কারণ হচ্ছে আমার গার্ডেনে যেগুলো হবে ওরা খাবে, ওর বাচ্চাদেরকে খাওয়াবে, তাই ওখানে কাছে নিয়ে চলে এসেছি। কেন বলো তো? আজকে বাড়িতে শুধু আওয়াজ আর আওয়াজ। আর আমার মাইকটা না একটু চার্জ নেই, আমি তো দিতে ভুলে গেছি। মাইকটাতে যদি আমি তোমাদেরকে অডিও মানে এই এডিটিং করতে বসে যদি কথা বলতাম তাহলে হয়তো সাইডে আওয়াজগুলো আসতো না। আর এখন এই এডিটিং করতে বসেছি তাতেও আওয়াজ, কারণ ওপরে হচ্ছে ফ্যান চলছে, প্রচুর গরম পড়েছে। তো আমি বেসিক্যালি দুপুরবেলা ছাদেই আসি, ছাদে এসে চুলটাকে শোকাই, চুলটা মানে একটু চিরুনি করে নিই, এমনটা করি। তো হচ্ছে আমি না তোমাদেরকে বলেছিলাম হয়তো যে আমি চুলের কোনো যত্ন নিতে পারছি না। তো আমি কিছু আকাঙ্ক্ষা থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যে নবকুন্তল, মাত্র 2-1 বার ইউজ করেছি। তো আমার কেন জানি না মনে হলো যে চুলটা একটু মনে হয় কম উঠছে, এরকমই মনে হলো, ওরকম 2-4টে করে চুল উঠছে। আচ্ছা তোমরাই বলো, এত আওয়াজ হলে কখনো অডিওতে কথা বলা যায়? তো যাই হোক, আমি তো বলেই চলেছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, যদি আমার কথাটা স্পষ্ট শোনা যায় তো ঠিক আছে। তো হচ্ছে এখন বলো যে কারা কারা আমার ব্লগগুলো দেখতে ভালোবাসো। কী করে বলবো বলো তো? লাইক দিয়ে, তোমরা যত লাইক করবে তত আমি বুঝতে পারবো। কমেন্ট বক্স কিন্তু আমি খুলে রাখছি না, কিছু কিছু মানুষের জন্য তোমাদেরই সাফার করতে হচ্ছে, তোমরা তোমাদের মনের কথাগুলো আমাকে বলতে পারছো না। আর এই দেখো মাত্র কয়েকটা চুল উঠেছে হাতে গুনে, কারণ আমি একটু নিয়ম করে মনে হয় যে চুলের যত্ন নিচ্ছি, তাও নেওয়া হচ্ছে না। চুলগুলো সব গোটো ছোটো করে ওপরে বেঁধে রাখছি সারাদিন, মানে কিচ্ছু করার নেই। মানে আমার সারাদিনের কাজ যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম, সেটা তো সব কিছু সম্ভব নয়, ক্যামেরাতে সেগুলো সব আসে না, দেখানো সম্ভব না। চুলটা দেখো জাস্ট সুন্দর হয়েছে না, একদম অনেকটা লম্বা হয়ে গেছে। আর ফাইনালি আমার এত ভালো লাগছে, এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিলো, সব চুল উঠে গেছিলো। এই প্রথম বাচ্চার বেলাতেও প্রচুর উঠেছে, দ্বিতীয় বাচ্চার বেলাতেও প্রচুর উঠে গেছে চুলটা। তো যাই হোক, আমি আমার চুলের আগাগুলো হালকা ফেটেছে। তো আমি ভাবছিলাম, আমি আমার বরের জন্য ওয়েট করছিলাম কতক্ষণে ও আসবে চুলের আগাগুলো একটু কেটে দেবে, কারণ একার পক্ষে সম্ভব হয় না। আমি যখন থাকে না সবসময় ভিডিও করি না, কিন্তু আমি চুলের আগাগুলো সবথেকে বেশি কাটি। তখন থেকে আমি ওয়েট করছিলাম ওর জন্য যে কতক্ষণে আসবে, কিন্তু কি বলো তো, আসছেই না, কারণ নিচেতে কাজ হচ্ছে। আর কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো একটু দেখালাম, বাকিটা তোমাদেরকে নিচেতে গিয়েই দেখাবো যে কতটা ঠিক এগোলো। ওর নিচে থেকে বলছে, আমার অনেক থেকে খুব বোরিং লাগছিলো, আমি ওয়েট করছিলাম যে কতক্ষণে আসবে। তারপরে আমি কি করলাম বলো তো, আমি ভাবলাম যে হয়তো আজ দেরি হচ্ছে, আচ্ছা আমি একটু আধটু কেটে নিই, তারপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা চুল কাটলাম। কি যখন কাটছি না হয় সেই সময় একটা ভিডিও করে রাখবো, বরকে দিয়েই কাটিয়ে নেব চুলটা, কারণ চুলের আগাটা না কাটলে না চুল বাড়ে না একদমই। তো যাই হোক, আমি একটু একটু করে চুলের যত্ন নিতে থাকি, চুলটা একটু বাড়তে থাকুক। আর এখানে মাঝে মধ্যে খুবই রাগ হচ্ছিলো, এমনি প্রচণ্ড গরম। তারপরে বরকে ডেকেছি, চুলের আগাটা একটু কেটে, মানে একা একা তো কাটা সম্ভব নয়, আমি আবার একটু একটু করে কাটছিলাম, মানে একটু একটু, যেগুলো সব ফেটে গেছে না একদম অনেকটা ফেটে 2-3টে ভাগ হয়ে গেছে, আমি আবার একটু একটু করে হচ্ছে কাটছিলাম। তো আমি না আর মনে হচ্ছিলো যেন রাগে এত গরম লাগছিলো আমার। আর এমনি তো বুঝতে পারছো চেহারার অবস্থা কী হয়েছে, রাত জেগে জেগে। এগুলো মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? তোমরা যারা ব্লগ দেখো আমার, মানিয়ে নিও, ছোটো বাচ্চা থাকলে এগুলো হবেই।
তাই এই দিক থেকে আমি আর লজ্জাটা রাখছি না, কারণ কিচ্ছু করার নেই একদমই। আর সাজগোজ করে ব্লগ বানানো যায় না, বাড়িতে ক্যাজুয়ালি আছি, মানে খুবই সিম্পল। আমি এমনি যখন রিলস ফিলস একটু বানাই তখন কিন্তু একটু সাজুগুজু করি, বেশ লিপস্টিক পরে বা একটু সিঁদুর টিঁদুর পরে বেশ। কিন্তু যখন আমি ইউটিউবে ভিডিও বানাই আমি যেমন সেরকম, দেখো খোপাটা কতটা বড় হয়ে গেছে দেখেছো? আমার এটাই সবথেকে বেশি ভালো লাগে, আমি খোপা করতে বেশি ভালোবাসি। আর আমার ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, পূজা মিস্ত্রি সার্চ করলে ইনস্টাগ্রাম টু ফেসবুক পেয়ে যাবে, ঠিক আছে? আর যেটা বলছিলাম, আমার খুব রাগ হয়ে গেল, থাক আমি এখন আর চুলটা কাটলাম না, একটু আধটু কাটলাম। আর মাকিটা হচ্ছে পরের ভিডিওতে আসবে, দেখি ওকে কতক্ষণে পাই। আর নিচেতে এসে দেখো, এই যে আমি অতক্ষণ থেকে ডাকছিলাম, অপেক্ষা করছিলাম, উনি এখানেই মিস্ত্রি দাদার সাথে ব্যস্ত আছে, তাহলে কি করে যাবে বলো? তারপরে আমি ছাদ থেকে রেগে মেগে চলেও এলাম, একটু আধটু চুলটা কেটে এসে এই এতটুকু হয়েছে, এখনও আরও একটা দেয়াল মাকি, মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। তো সত্যি কথা বলতে দারুণ ভালো লাগছে, কিন্তু বুদ্ধিটা মানে কাজেই লেগেছে। অনেক দিন থেকে বরকে বারবার বলছিলাম এটা একটু করে দাও, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, যেহেতু 4জন মানুষ তো এত জামা কাপড় হয়েছে, আলমারি তো সব ভরে ভরে গেছে। তারপরে আবার এখানটা পুরো আমি জানি যে ওভার হয়ে যাবে, এ সাইডে 5টা আর এ সাইডে 5টা, এ সাইডে মানে এই দেওয়ালটা হচ্ছে, এই দেওয়ালটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে পরের ভিডিও সেটা দেখাবো, ঠিক আছে? একদম গোছ গাছ করে পরিপাটি করে দেখাবো। আর আমার না একটু দেরিই হবে, কারণ এই সব দেখতে পাচ্ছ কী অবস্থা, সব কিছু তো পরিষ্কার করতে। চলো নতুনরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, পরের ভিডিও আসছে।